আসুন আজকে আমরা এমন একটা অসাধারণ বাংলা লোককথার গভীরে যাই যা আমাদের ব্যবসা, সমাজ আর নতুন কিছু করার ভাবনা নিয়ে দারুণ কিছু শিক্ষা দেয়। গল্পটা হলো লোভ আর বুদ্ধির এক লড়াইয়ের। আজকের এই আলোচনাটা ঠিক এই প্রশ্নটাকেই ঘিরে। ভাবুন তো, একটা গ্রাম শ্রাবণ উৎসবের জন্য একদম তৈরি হচ্ছে, চারিদিকে একটা আনন্দের আমেজ, আর সেখানেই গল্পের শুরু। তো আমাদের গল্পটা শুরু হচ্ছে এমন একটা গ্রামে যেখানে শ্রাবণ উৎসবের বিশাল প্রস্তুতি চলছে, আর সেই গ্রামে হোটেল আছে মাত্র একটা, যার মালিকের নাম শুভেন্দু। মানে উৎসবের আনন্দটা তার কাছে বড় নয়, বড় হলো টাকা বানানোর সুযোগ। যেহেতু সে একাই মার্কেটে, তাই সে ঠিক করে এই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করতে হবে। দেখুন, এই একটা কথাই কিন্তু তার পুরো বিজনেস ফিলসফিটা পরিষ্কার করে দেয়। তার ব্যবসার ভিত্তি কিন্তু ভালো সার্ভিস বা ন্যায্য দাম নয়, তার আসল জোর হল মার্কেটে আর কোনো প্রতিযোগী নেই। আচ্ছা, এবার আসা যাক গল্পের আরেকটা দিকে। আমাদের দ্বিতীয় চরিত্র রোহান নামের এক কৃষক, যার পরিস্থিতিটা কিন্তু একদমই অন্যরকম। দেখুন, কি অদ্ভুত একটা ব্যাপার। একই উৎসব একজনের জন্য নিয়ে আসছে অসংখ্য লাভের সুযোগ, আর অন্যজনের জীবনে নামিয়ে আনছে ঘোর অন্ধকার। এই যে স্লাইডটা, এটা কিন্তু দুজনের মধ্যে আকাশ পাতাল তফাতটা দেখিয়ে দিচ্ছে। একদিকে শুভেন্দুর লক্ষ্য হল সর্বোচ্চ লাভ করা, আর সেটার জন্য সে দাম বাড়িয়ে মানুষকে শোষণ করতেও রাজি। আর অন্যদিকে রোহান, সে শুধু চাইছে কোনোভাবে টিকে থাকতে, তাই সে বাধ্য হচ্ছে নতুন কোনো পথ খুঁজতে। কিন্তু এখানেই গল্পের আসল মোড়। সবকিছু হারিয়েও রোহন কিন্তু ভেঙে পড়ল না, বড় এই চরম দুর্দশাই তার মাথায় একটা দারুণ বুদ্ধি এনে দিল। আর এই কঠিন সময়ে ওর স্ত্রীর একটা কথাই যেন সব হতাশা দূর করে দিল। এই কথাটাই কিন্তু গল্পটাকে হতাশা থেকে আশা আর কাজের দিকে নিয়ে গেল। তো প্ল্যানটা কি ছিল? এটা কিন্তু শুধু একটা হোটেল বানানোর ব্যাপার ছিল না, এটা ছিল একেবারে গোড়া থেকে একটা নতুন বিজনেস মডেল দাঁড় করানোর প্ল্যান। প্রথমে আইডিয়াটা মাথায় আসা, তারপর গ্রামেরই এক মুরব্বি থেকে বাঁশ জোগাড় করা, সেটা দিয়ে একটা ইউনিক দোতলা হোটেল বানানো, আর শেষে একদম ন্যায্য দামে ঘর ভাড়া দেওয়া। তো উৎসব শুরু হলো, আর তার সাথে শুরু হলো দুই ধরনের ব্যবসার আসল পরীক্ষা, একদম খোলা বাজারে। আর এখানেই দেখুন ভাগ্যের খেলা। শুভেন্দু চেষ্টা করল রোহনের হোটেলটা পুড়িয়ে দিতে, কিন্তু যে বৃষ্টিতে রোহনের ফসল নষ্ট হয়েছিল, সেই বৃষ্টি আগুন নিভিয়ে ওর নতুন ব্যবসাকে বাঁচিয়ে দিল। মানে যেখান থেকে সমস্যার শুরু, সেখানেই মিলল সমাধান। শুভেন্দু তো পুরো আত্মবিশ্বাসী। সে দাম রাখল প্রতি রাতের জন্য ৬০০ টাকা। তার মাথায় একটাই চিন্তা, মানুষ যাবেটা কোথায়, এই দাম দিতেই হবে। কিন্তু ঠিক তখনই মাঠে নামল রোহান। তার অফার মাত্র ২০০ টাকা প্রতি রাত, একটা ন্যায্য দাম যা উৎসবে আসা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। ফলাফলটা কি হলো? এই চারটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। শুভেন্দুর হোটেলে লোক প্রায় নেই বললেই চলে, মোটে ১০%। আর রোহনের বাঁশের হোটেল ১০০% বুকড। মানুষ কিন্তু তাদের টাকা দিয়েই রায়টা দিয়ে দিল, তারা কোনটা বেছে নিয়েছে। তো উৎসব শেষ, একদিকে একটা হোটেল খাঁ খাঁ করছে, আর অন্যদিকে আরেকটা হোটেলে উপচে পড়া ভিড়। শুভেন্দুর জন্য এটা ছিল এক কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার মুহূর্ত। আর ঠিক এই সময়েই তার স্ত্রী তাকে মনে করিয়ে দিল তার আগের সেই সতর্কতার কথা। সে বলল, এই যে ক্ষতিটা হলো, এটা শুধু টাকার ক্ষতি না, এটা হলো তার লোভের ফল, একটা নৈতিক পরিণতি। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? এখানে কিন্তু বেশ কিছু দারুণ শিক্ষা লুকিয়ে আছে। যেমন ধরুন, কিভাবে একচেটিয়া ব্যবসা মানুষকে লোভী আর আত্মতুষ্ট করে তোলে। আবার এটাও দেখায় যে কঠিন পরিস্থিতি অনেক সময় নতুন কিছু করার জন্ম দেয়। আর সবথেকে বড় কথা, ন্যায্য দাম দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করা যায়, যা দীর্ঘমেয়াদে অনেক বেশি লাভজনক। এই গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই। আমাদের আজকের পৃথিবীতে এমন কোনো সমস্যা আছে যা সমাধানের জন্য ঠিক এমনই একটা বাঁশের হোটেল দরকার। মানে এমন একটা সহজ, সাশ্রয়ী আর অভিনব সমাধান যা বড় বড় প্রতিষ্ঠিত সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারে।